মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ বলেন। আমি অনেক দিন ধরে এটা গাই না, কি চমৎকার জিনিস মনে রাখছে উনি। আমি এই ওয়াজের অনেক ওয়াজ করে ফেলেছি অলরেডি, এখনো পর্যন্ত এটা গাই না, কিন্তু ওই জিনিসটি উনি ওনার স্মৃতিতে সেটআপ দিয়ে রাখছে। আলহামদুলিল্লাহ বলেন না। এগুলো বললে কবরের কথা মনে হয় না, মৃত্যুর কথা মনে হয়, মানসিক একটা পরিবর্তন চলে আসে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, অনেক রাত্রে হয়েছে, সকালে আবার ফজর পড়তে হবে। আমার আবার আগামীকালকে সুদূর চট্টগ্রামে যেতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে বলেন না মোহাম্মদে, আরো জোরে। এই আপনারা কি আমি আমের এই কণ্ঠটা কোন বাংলা মানুষের এটার লগে কি ওটা মিলে না তো? উমা উমা এসা কথা কইছি না রে ইসমাইল জি। আরে মারহাবা কোন না, মারহাবা আরে জোরে কোন না। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন কাস্তের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলেন কাস্তের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। মারহাবা কোন না, আরো জোরে কোন। এটা মরা ছিল, এটার কোনো দাম ছিল না, এটার মধ্যে রুহু ঢুকাই এটার দামি বানাইছে। আর এই দামি বানানোর পরে মদিনাওয়ালা পাঠাইয়া আপনাকে সকল জিকিরের সিস্টেম শিখিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা, মারহাবা। আমার হৃদয়ে প্রেমের ধোলা লেগেছে। এটা কিন্তু দুনিয়ার হিসাব করলে টাকাটা বড় না, কি না? আরো জোরে বলেন। আমার সবচেয়ে মহাব্বতের সুর, সবচেয়ে মহাব্বতের জিকির, সবচেয়ে মহাব্বতের আমার প্রাণের রাসূল, এটারে আছে আজকে নিয়ে আমি আমার পার্সোনাল ডয়ারে এটাকে রাখবো, যতদিন রাখা সম্ভব হয়। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। এরকম সভাপতি পাওয়া যায় না তো। ওরে বাপ রে বাপ, সভাপতিরা প্রধান অতিথিরা এই মোড়া হয়, 5 মিনিট বসার পরে কয় আই এম ভেরি টায়ার্ড, ঠিক না বলেন? আরো জোরে, ঠিক না ঠিক? এখান থেকে বের হইয়া যায় একজন ভালো ভালো খাবারটা দেখাই এসে দেখো আই এম 100% রিল্যাক্স। আরো জোরে কোন, বল কইছি সত্যি আমি খুশি হইছি, অসম্ভব খুশি হইছি, কারণ এটার মধ্যে যুক্ত আছে প্রেম, আর এইটা দিছে এমন হিসাব মিলে পাক পাঞ্জাত। কি হ্যাঁ, প্রেমের ভিখারি গজল গাইলে তা, প্রেমের ভিখারি গজল বলে গাইলে দাম বেকায়দায় না পড়ছি গজল গাইয়া। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আমি প্রেমের ভিখারি গজল গাইবো? হ্যাঁ, এই যুবকরা সবাই সুর দিবা, দারুণ মজার গজল গাইবো। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এই তুমি ইকুড়া বাড়াও না মিয়া, বুদ্ধি তো নাই মিয়া, শর্ট বুদ্ধি। হ্যাঁ, বক্সে যখন ইকু থাকে গজলের সুর মজা হয়ে যায়, ঠিক না বলেন? আমার সাথে সবাই গাইতে হবে, ঠিক না ঠিক? বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গুণ শুনাই যে তুলনা, নেই যে তুলনা গো রাসূল, নেই যে তুলনা। তোমার প্রেমের গুণ শুনাই যে তুলনা, নেই যে তুলনা গো রাসূল, নেই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তাদে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল, কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি
জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি যাবো চাও দেখাও ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে যাবো চাও দেখাও ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা বলার মজা লাগছে না আশিকের রূহের খোরাক তো এগুলা ঠিক না আরে যারা বলেন ঠিক আছে খুশি হইছেন আলহামদুলিল্লাহ বলেন এবার আমার মা বোনেরা এসেছে আমি আমার মা বোনদেরকে আমি সবচেয়ে বেশি দুনিয়াতে ভালোবাসি যাকে আমার মা এরপরে আমার বাবা তো আমার মা বোনেরা অনেক লং টাইম ধরে তিনি আলোচনা শুনতেছেন ওনাদের জন্য মায়ের শানে একটা গজল গাইবো হ্যাঁ আমার মা বোনদের শানে একটা গজল গাওয়ার দরকার আছে না নাই আরে যারা বলেন গাইবো আপনার সামনে দিয়ে আসুন মিলাদ শরীফ হইবে আর তবুর কইবো আইলাম সবাই বসেন আইনো মুরব্বী মানুষ কইছে আসেন এদিকে জায়গা আছে তো এই ফাঁকে ফাঁকে এসে ঢুকে যান এই ভাইরা আসো আসো সবাই আসো তোমরা এইভাবে দাঁড়ায় থাকতে পারবে না তো শেষ সময় হইলো তোমাদেরকে বসতে হবে ভিতরে যাও যাও ইনশাআল্লাহ তো মুনাজাত দিয়ে মুরব্বী মানুষ বলছে আসো আসেন সবাই আসেন এই কথা বলবেন আমি একটা গজল গাই মায়ের শানে সবাই নিশ্চয়ই মাকে ভালোবাসেন বাসেন না আর যারা বলেন বাসেন তো শোয়নি সপনে শুধু মা তোমার কথা মনে হয় শোয়নি সপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো ভুলে কি গেছো আমার আদর সোহাগ মাগো আর কথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বায়না তোমার মতো কেহ নাই শোয়নি সপনে শুধু মা সবাই শোয়নি সপনে শুধু মা তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমার সুখের সীমানা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমার সুখের সীমানা কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরায় শোয়নি সপনে শুধু মা তোমার কথা মনে হয় আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ লাগে আমার কি বাবা ডাকার সাদ লাগে বলে না আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ লাগে আমার কি বাবা ডাকার সাদ লাগে
ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দেয় ভুলে যাই সব দুঃখ, বলে না আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই। মারহাবা বলেন, মারহাবা, আর জোরে বলেন মারহাবা। মা বাবা এমন সম্পদ, একবার হারালে জীবনে আর কোথাও খুঁজে পাওয়া যায়। সেই মা বাবা যাদের কবরে আছে এবং দুনিয়াতে আছে, সুস্থতা কামনা করে আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব, আপনারা সবাই 5 থেকে 10 মিনিট তারপরে মোনাজাত দিয়ে আমরা সবাই চলে যাব। আপনারা কে আছেন যে আগামী বছর মাহফিলটার জন্য যার যার সাধ্য মতো একটু সাহায্য করবে? আল্লাহ গো, আমার ভাই নাম কি? বিলাল মোল্লা। বিলাল মোল্লা দিবেন আগামী বছর মাহফিলে তাবারুকের জন্য 5 কেজি তেল। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ বিলাল মোল্লাকে তুমি কবুল করে নাও, হাবশির বেলালের মতো নবীর প্রেমিক হিসাবে কবুল করে নাও। এই প্রেমের উসিলায় তাকে তুমি পরিপূর্ণ নিয়ামত তুমি বরাদ্দ দিয়ে দাও, আপন স্বজনের খবর আজাব তুমি বন্ধ করে দাও। আমিন। মুজাম্মেল অসুস্থ, নেন, ইনি দিয়েছেন 500 টাকা। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। জোরে জোরে করে আমিন। আমরা আপনাদেরকে বলে দেই, এবার দিতে পারেন নাই, এখন বলতে পারেন নাই, কোনো সমস্যা নাই। আগামী বছর আসার আগে সাধ্য মতো যতটুকু সম্ভব, আজকে তৌফিক নাই, কালকে তৌফিক হতেও তো পারে, পারে না? তখন আমার কথা হলো, এই মাহফিলটা দীর্ঘ লং টাইম মাহফিলটা চলছে, চলছে কিনা কথা বলেন না? আজকে 22তম, আর 2 বছর হলে 2 যুগ পার হয়ে যাবে। কয় যুগ? 2 যুগ পার হয়ে যাবে, অনেক লং টাইম তিনি নিয়ে আসছে। আপনারা ওটার সাথে যুক্ত থাকবেন, আপনাদের যে পরবর্তী জেনারেশন তাদেরকেও শিক্ষা দিবেন এগুলোর সাথে যুক্ত থাকার জন্য। বুঝতে পারছেন? এই আমি এখন নবীজিকে দাঁড়ায় সালাম দিব, আপনারা সবাই লাইন বাই লাইন দাঁড়াইতে হবে কিন্তু, ঠিক আছে? আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। আল্লাহ 500 টাকা দিন। সালাম লাখো জানাইতে সালাম প্রতিবার তার তোরে শুকুর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
सबसे औला आला हमारा नबी सबसे आला आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे आला वाला हमारा नबी खल्कों से औलिया औलिया से रसूल खल्कों से औलिया औलिया से रसूल रसूलों से आला हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे आला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी यहाँ पाकी पंजतों ने लाखों सलाम यहाँ पाकी पंजतों लाखों सलाम यहाँ पाकी पंजतों लाखों सलाम यहाँ पाकी पंजतों लाखों सलाम करबलार कुर्बानी স্মরণ করো তার ঘুরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো তার ঘুরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو لیکن ایمان میں کامل نہیں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله محمد صلى الله وسلم صلى الله محمد صلى الله الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجبر الأول أرني بجمالك يا رسول الله عطر له وكبه الكريم يربش الزهن من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه شكرا لله الحمد لله ইমান মিয়া দিবেন এক টিন তৈল মারহাবা বলেন আবুল হোসেন দিবেন 10,000 টাকা রবিউল দিবেন 10 লিটার তৈল জোরে কোন মারহাবা আর জোরে বলেন মারহাবা এই যুবক ভাইরা আপনারা তো দাঁড়াই আছেন তাই না আপনারা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا
أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সকলে 12 বার দুরূদ শরীফ পড়েন যদি পারেন 24 বার পড়েন যে দুরূদ পড়তে পারেন কথা বলবেন না দয়া করে ভাই এটা হাসির জায়গা না তাবারক কিন্তু কে হই এই الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين আমি ওদম গুনাহগার উলামায়ে কেরামদেরকে হুফাজে কেরামদেরকে নিয়ে সাহেব দাওয়াতকে নিয়ে অসংখ্য গণিত শ্রোতাদেরকে নিয়ে ভাই বাবাদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে দূর দূরান্ত দেখে আসা ইয়া রাব্বুল আলামিন যারা সুন্নিয়তের প্রচার প্রসারে নিজেদেরকে নিয়োজিত রেখেছে মিডিয়া ব্যক্তিত্ব যারা এসেছে আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছি আমল করেছি সকল ত্রুটি ক্ষমা করে দাও হাদিয়াগুলো লক্ষ কোটি কোটি গুণে বানাইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকের সোনার মদিনায় পৌঁছায় দাও আমিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিন থেকে শুরু করে অদ্য পর্যন্ত আমাদের যারা যারা প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আকবর আলী রিজভী সাহেবের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ ওনার পাগলের ওনার স্মরণে আজকে মাহফিলের আয়োজন করেছে গো আল্লাহ আল্লাহ গো মেহেরবানি করে আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আমিন আল্লাহ গৌসে পাকের কদমে পৌঁছায় দাও আল্লাহ খাজা গরিবে নওয়াজের কদমে হাদিয়া পৌঁছায় দাও আমিন আল্লাহ শাহজালাল মুজারদিয়া মনি শাহ পরানের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি করে যাদের আমরা ইসলাম পেয়েছি মেহেরবানি করে তোমার বন্ধু ওলিদের কদমে আমাদের হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ গো যিনি আজকে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ সাহেব দাওয়াত আল্লাহ ওনার সঙ্গে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছে বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন আজকে 20,000 টাকা থেকে ধরে আল্লাহ নগদে বাকিতে যারা যা দিয়েছে আল্লাহ তাদের সবকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন যারা দিতে পারেনি তাদেরকে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও মেহেরবানি করে আল্লাহ সাহেব দাওয়াত সহ আমরা যারা হাত তুলেছি আমাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও সকাল থেকে সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করাইয়া দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এখানে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও যারা কৃষিকাজে নিয়োজিত তাদের কাজের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যারা চাকরি প্রত্যাশী চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যারা চাকরিরত অবস্থায় আছে পদ উন্নতি দান করে দাও
আল্লাহ যারা বিদেশে যেতে চায় যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ গো। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা আল্লাহ তোমার সন্তুষ্টিজনক যে কাজগুলো আছে এগুলাতে দেশের মানুষের পাশাপাশি প্রবাসীরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গো আল্লাহ। মেহেরবানি করে এই গ্রামের মধ্যে যত প্রবাসী আছে, মাহফিল কমিটির মধ্যে যারা প্রবাসী আছে এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে তাদের আপন স্বজন যারা প্রবাসী আছে, বিশেষ করে মা বোনেরা অনেক আশা করে হাত উঠিয়েছে আল্লাহ, তাদের সন্তান আপনজন যারা বিদেশে আছে, মেহেরবানি করে সবাইকে তোমার কুদরতিতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হইয়া যাও। মেহেরবানি করে আল্লাহ নাহিদের জন্য দোয়া চেয়েছে, নাহিদকে তুমি কবুল করে নাও, তার উপর তোমার কাছে রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ গো। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, হালাল পথে রোজগার করার তৌফিক দাও, মা বাবার সাথে ভালো আচরণ করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বিল আলামিন। জালিমের জুলুম, কাফেরের কুফর, ফাসিকের ফিতনা, নিন্দুকের নিন্দা থেকে আমাদেরকে পরিপূর্ণ পরিত্রাণ তুমি দান করে দাও আমিন। মালিক মালিকের আল্লাহ, এই দুনিয়াটা বড় ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে আল্লাহ। মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, পবিত্র কাজ ছেড়ে দিয়েছে, অন্যায় অপরাধের দিকে ধাবিত হচ্ছে গো আল্লাহ। এই কারণে আল্লাহ যেখানে মাহফিল হয় সবে উপস্থিত হয়ে দিনের শিক্ষা নিয়ে সেটার উপর আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আজকে অনেকগুলো বিষয় নিয়ে লং টাইম আলোচনা করেছি আল্লাহ, আমার আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক আমাদের সবাইকে তুমি দান করে দাও। আজকের মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যিনি আজকে মাহফিলের আয়োজন করলেন, এই ঘর এই বাড়ি সব কিছু তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ গো। কিয়ামত পর্যন্ত এই মাহফিল যেন জারি থাকে সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব করবার দেখা। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। আমি দৌড়ারবের স্বপ্ন দেখি বাংলার কোটের হতে, বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কারবার পথে। ইয়া এলাহি বলো সে কবে আমার স্বপন সফল হবে। আমি গরিবি বলে হব কি নিরাশ, মদিনা দেখার নেয়ামতে বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কারবার পথে। স্বপ্নে শুনিনি তুই রাতে যেন কাবার মিনার থেকে, কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমের ডেকে ডেকে। বেহুশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু তো আসার আগে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও। যেদিন আখিরে বিছানায় শোইব, মৃত্যু দূত আমাদের সামনে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে উঠবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।